হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে ফিরলাম। মোটামুটি 10-15 দিন তো বটেই, কারণ হচ্ছে বিশেষ কিছু কাজের জন্য আমাদের আটকে যেতে হয়। বহু বছরের সম্পর্ক তোমাদের সাথে, 5 বছর প্রায়, তার বেশি হবে হয়তো বা। তো সেই সম্পর্কটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই করি সব সময়। তোমাদেরও আহ, অনেক অভিযোগ থাকে মাঝে মধ্যে এই ধরনের, হুট করে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলটা আবার শুরু করা। তো যাই হোক, আমি বলবো না যে পুরোপুরি এরকম কিছু হয়েছিল। 10-15 দিন একটু বিজি ছিলাম অন্যান্য কাজে, সেই জন্য হয়ে ওঠেনি। খুব ভালো যাচ্ছিল, খুব ভালো। আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলাম এবং তোমাদের কমেন্টসে ব্যাপক সাড়া পেয়েছিলাম। তো যাই হোক, আবার সেই একই জিনিস ফিরে পাবো, সেটাই আশা রাখছি। এবং নতুন করে আবার শুরু করছি, এবং শুরুটা অবশ্যই একটা গান দিয়ে করলে খুবই ভালো হয়, সেটা আমারও মনে হয়, আশা করি তোমাদেরও মনে হয়। তো তোমরা অলরেডি দেখে ফেলেছো থাম্বনেলে কার কথা বলছি আমি। হ্যাঁ, হাবিব ওয়াহিদ, যাকে নিয়ে আমরা বেশ কিছুদিন ছিলাম, যাকে নিয়ে আমরা বাংলা আধুনিক গানের শুরুটাকে দেখেছিলাম, সেই হাবিব ওয়াহিদের কণ্ঠেই আজকে তার সবচেয়ে পপুলার যে গানটা, সেই গানটা শুনবো। এখনো পর্যন্ত শুনিনি। আজকে সবচেয়ে পপুলার যেটুকু আমি জানি সেটা হচ্ছে নদী। হ্যাঁ, তো সেই নদী গানটা শুনবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো অবশ্যই দেওয়া থাকবে, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখবে এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা দেখে নিই। তোমার কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কূলে, আমায় তুমি সে পথ থেকে নাও না তবে তুলে। তোমার কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কূলে, আমায় তুমি সে পথ থেকে নাও না তবে তুলে। একটা পলক দেখার তারা, একটা দিন আর রাতে আমার সকল থমকে থাকে, কাজ থাকে না হাতে। আর কিছু না দেখবো তোমার, এইটুকুই তো দাবি। তুমি আমার বন্ধ সময় খুলে দেবার চাবি। তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি, পথটা আমার পথ থাকে না, পথ হয়ে যায় নদী। তোমায়
কথা যেটা হচ্ছে, হৃদয় খান, বালাম, হাবিব, এরা সবাই কিংবদন্তি। এদের গান এক কথায় অনবদ্য এক সময়ে ইতিহাস তৈরি করেছে। হাবিবের ক্ষেত্রে আমি বলবো যে সে তার যে সমস্ত গানগুলো রয়েছে যখনই আহ, তৈরি হয়েছে তখনই সেটা ইতিহাস হয়ে গেছে, এবং এখনও তাকে মানুষ ভালোবাসে। তার গান সবসময় মানুষ ভালোবেসেছে। সে যখন থেকে শুরু করেছে এখনো পর্যন্ত করে যাচ্ছে। তার প্রত্যেকটা গানের কিন্তু আলাদা আলাদা রকম ফ্লেভার রয়েছে, এবং সাথে সাথে আলাদা দর্শকের যে আকর্ষণ, সেটা জেনজি হোক বা তার আগের জেনারেশন হোক, মিলেনিয়াল হোক, সমস্ত কিছু সবাইকে কিন্তু আকর্ষণ করে। এদের গান একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ওই সময়ে যে সমস্ত গানগুলো তৈরি হয়েছিল, আমাদের মতোই, আমার মতোই বেশ কিছু গান আমি শুনি যেগুলো আমাকে সেই সময় নিয়ে যেতে সাহায্য করে। সেই সময়টা একদম টাইম মেশিনের মতো করে গিয়ে আমি পৌঁছে যাই। তো হাবিবের গান, বালামের গান, বা আরও যে সমস্ত শিল্পী রয়েছে তাদের গানগুলো সেই সময়কার আমাদের, আমি আমার বিশ্বাস যে তোমাদেরও সেই সময়টায় নিয়ে যেতে একদম হেল্প করে। মানে তোমরা পৌঁছে যাও সেই সময়টায়, 90s-এর শেষের দিকে বা 2000-এর প্রথম দিকে, এই সময়টা তো তোমরা পৌঁছে যাও। এবং সত্যি এদের গান শুনলেই ভালো লাগে। তাদের প্রত্যেকটা গানে আলাদা আলাদা ফ্লেভার রয়েছে, এবং এখনকার যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলো একই ধাঁচে হয়ে যাচ্ছে। শুধু মিউজিক যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেটার আধিক্য বেশি হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ব্যাপারটা অনেক বেশি চলে আসছে। কিন্তু তখন যে সমস্ত লেদার ইনস্ট্রুমেন্ট বাজতো সেগুলো একদম ম্যানুয়াল, যে ব্যাপারগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু তখনও ছিল। আর সেজন্যই গানটা আরও বেশি ভালো লাগতো। এত এত কিছু মানে এত কিছু ইনস্ট্রুমেন্ট কিন্তু তখন ছিল না। তখন কিন্তু যে গানটাই গানটার উপরে ফোকাস হতো, সুরটার উপরে ফোকাস হতো, বা কথাগুলোর উপরে ফোকাস হতো। আজকের গানটাও কিন্তু সেই ধরনেরই একটা গান, এবং আমার মনে হয় না নদী যে গানটা খুব বেশি পুরনো হবে, হয়তো 10-12 বছর এই ধরনের হবে। তোমরা অ্যাকচুয়ালি বলতে পারবে। তবে যেটুকু আমার মনে হলো, ভীষণ সুন্দর গান, একটা স্লো রিদমে খুব সুন্দর, মানে একটা আবেগ ঘন গান, যেটুকু বুঝলাম। এবং হাবিব সবসময় নিজেকে প্রেজেন্ট করে সেই সমস্ত গানগুলো, ভিডিওগ্রাফিতেও ভীষণ ভালো লাগছিল তাকে। আর সাথে পুরো গানটায় কিন্তু একটা মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার রয়েছে। খুব ভালো লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, এবং তোমাদের কমেন্টস তো সবসময়ই চাই আমরা, যে তোমাদের কি মন্তব্য সেটা চাই। তোমরা প্লিজ আবার সেই একই রকম উৎসাহ দেখালে আমাদেরও সেই উৎসাহটা বাড়বে। সাথে সাথে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।